ভালোবাসা সুন্দর। এই শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যাম এবং সবচেয়ে বড় জালিয়াতি। আপনারা যারা এখনও রূপকথার জগতে বাস করছেন, যারা মনে করেন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, আপনাদের জন্য আমার এক বুক করুণা। কারণ আপনারা এখনও বাস্তবের সেই কুৎসিত, নোংরা এবং নিষ্ঠুর রূপটা দেখেননি, যেখানে একটা 5 টাকার কয়েন না থাকলে রাস্তার ভিখারিও আপনাকে সম্মান করে না। সেখানে আপনি ভালোবাসা দিয়ে সাম্রাজ্য করার স্বপ্ন দেখছেন। স্টুপিডিটির একটা লিমিট থাকে। আজ একটা সত্য কথা বলি, যেটা গিলতে আপনাদের গলায় কাঁটা বিঁধবে, কিন্তু এটাই ধ্রুব সত্য। ভালোবাসা সুন্দর হতে পারে, কিন্তু টাকা তার থেকে কোটি গুণ বেশি শক্তিশালী। ভালোবাসা আপনাকে রাস্তায় নামিয়ে নগ্ন করে ছাড়বে, কিন্তু টাকা আপনাকে কোনোদিনও কোনো পরিস্থিতিতে হাঁটতে দেবে না। সাবধান, এই ভিডিওটা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। মানসিকভাবে প্রস্তুত না হলে দয়া করে এখানেই থেমে যান, বাকিটা নিজ দায়িত্বে শুনুন। এই ভিডিও একটা আয়না, যেটা দেখলে আপনি নিজেকে সহ্য করতে পারবেন না। সাহস থাকলে শুনুন, ভয় পেলে এখনই পিছিয়ে যান। চলুন সামাজিক ভণ্ডামির মুখোশটা একটু টেনে ছিঁড়ি। আপনি যাকে পিওর লাভ বা বিশুদ্ধ ভালোবাসা বলছেন, সেটা আসলে কি? আপনার প্রেমিকা আপনাকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আপনি গদগদ হয়ে ভাবছেন আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো, আপনার পকেটে যতদিন ওই রেস্টুরেন্টে বিল মেটানোর, মুভি দেখানোর আর সারপ্রাইজ গিফট দেওয়ার টাকা আছে, ওই ভালোবাসা ততদিনই আপনার জন্য রিজার্ভ করা। আজ আপনার চাকরিটা চলে যাক, আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে যাক, মাসের পর মাস আপনি বেকার বসে থাকুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, লিখে রাখুন আমার কথা। ওই তোমাকে ছাড়া বাঁচবো না বলা মেয়েটাই সবার আগে বলবে, আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, বাবা মা মেনে নেবে না। বাবা মা মেনে নেবে না? বাবা মা তো সেদিনই মেনে নিয়েছিল, যেদিন তারা দেখেছিল পাশের বাড়ির টাকলা বয়স্ক কিন্তু কোটিপতি ছেলেটার সাথে তাদের মেয়ের বিয়ে দিলে মেয়ের ভবিষ্যৎ সিকিউরড হবে। আমাদের সমাজ একটা বিশাল বড় নিলাম কেন্দ্র। এখানে ভালোবাসা বিক্রি হয়, আবেগ বিক্রি হয়, আর বাবা মায়েরা হলো সবচেয়ে বড় দালাল, যারা নিরাপদ ভবিষ্যতের মোড়কে নিজেদের সন্তানদের সর্বোচ্চ দরদাতার হাতে তুলে দেয়। আর আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা সস্তা সিগারেট ফুঁকতে ফুঁকতে ছ্যাঁকা খাওয়া রোমিও হয়ে ঘুরবেন। এটাই আপনার পরিণতি। আপনি ভালোবাসার পিছনে ছুটবেন, ছুটুন, আরও জোরে ছুটুন। নিজের কেরিয়ার, নিজের সময়, নিজের আত্মমর্যাদা সব কিছু ওই একটা মানুষের পায়ের কাছে বিলিয়ে দিন। শেষমেশ কী পাবেন? এক বুক হতাশা, অপমান আর একটা লাথি। ভালোবাসার পিছনে ছুটলে টাকা কোনোদিন আসবে না, কারণ ভালোবাসা আপনাকে দুর্বল করে, আপনাকে ইমোশনাল ফুল বানায়। ভালোবাসা আপনাকে শেখায় কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে হার মানতে হয়। কিন্তু একবার, শুধু একবার ভালোবাসাকে লাথি মেরে টাকার পিছনে ছুটে দেখুন তো। নিজের ইমোশনকে কবর দিয়ে নিজের রক্ত ঘাম করে যখন আপনি টাকার পাহাড় গড়বেন, তখন ম্যাজিকটা দেখবেন। যে সমাজ আপনাকে কাল বেকার বলে গালি দিয়েছিল, তারাই আজ আপনাকে রোল মডেল বানাবে। আর সেই ভালোবাসা, যে ভালোবাসা আপনাকে একদিন ব্লক করে দিয়ে আরেকজনের গাড়ির সিটে বসেছিল, সেই ভালোবাসা তার সব ইগো, নীতিবাক্য আর সতীত্ব বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো আপনার পিছনে লাইন ধরবে। টাকার এমন একটা জাদুকরী গন্ধ আছে, যা মৃত ভালোবাসাকেও জ্যান্ত করে তোলে। টাকার আওয়াজে মানুষের চরিত্র বদলায়, ডিভোর্স পেপার ছিঁড়ে যায় আর নতুন প্রেমের জন্ম হয়। কারণ টাকার পিছনে ছুটলে টাকা তো আসবেই, সাথে সেই তথাকথিত ভালোবাসা তার সমস্ত অহংকার গিলে ফেলে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। ভালোবাসা কি সত্যিই অন্ধ? আপনারা তো বলেন লাভ ইজ ব্লাইন্ড। হ্যাঁ, আমি 100% একমত। ভালোবাসা আসলেই অন্ধ, কিন্তু জানেন কখন? যখন আপনার পিছনে টাকার পাহাড় থাকে, তখন ভালোবাসা আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে যায়। আপনার চেহারা কুৎসিত, আপনার চরিত্র খারাপ, আপনি নেশা করেন, আপনি বয়স্ক, কোনো সমস্যা নেই। আপনার পকেটে যদি একটা ব্ল্যাক কার্ড থাকে,
আপনার গ্যারেজে যদি একটা মার্সিডিজ থাকে, তবে ওই অন্ধ ভালোবাসা আপনার সব দোষ, সব নোংরামি নিজের চোখ থেকে মুছে ফেলবে। তখন আপনার টাক মাথাটাকে মনে হবে ম্যাচিউরিটি, আপনার বদমেজাজকে মনে হবে পার্সোনালিটি, আর আপনার বয়স্ককে মনে হবে অভিজ্ঞতা। টাকা থাকলে ভালোবাসা নিজের কাপড় খুলতেও দ্বিধা করে না, আর টাকা না থাকলে ভালোবাসা আপনার দিকে ফিরেও তাকায় না। এটাই চরম এবং নোংরা বাস্তবতা। যারা এটা অস্বীকার করে তারা হয় ভণ্ড, না হয় চরম লেভেলের মিথ্যেবাদী। এবার একটু বাস্তবতা মাটিতে নামুন। কল্পনা করুন তো সেই দিনটার কথা, আপনার প্রিয়জন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আইসিইউ এর বিল দিনে 50,000 টাকা, আপনার কাছে টাকা নেই। আপনি কি তখন কাউন্টারে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলবেন, আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ ওকে বাঁচান? ডাক্তার কি আপনার ভালোবাসার ওজন মেপে চিকিৎসা করবে? ফার্মেসির লোকটা কি আপনার চোখের জল দেখে বিনা পয়সায় ওষুধ দেবে? না, তারা আপনার পকেট দেখবে। সেদিন আপনার ওই সুন্দর, পবিত্র আর নিষ্পাপ ভালোবাসা হাসপাতালের ফ্লোরে মাথা কুড়ে মরবে। সেদিন আপনি বুঝবেন আপনার ওই ভালোবাসার কোনো দাম নেই, যদি না সেটাকে ব্যাকআপ দেওয়ার মতো টাকা আপনার কাছে থাকে। টাকা আপনাকে হাঁটতে দেবে না। টাকা থাকলে আপনি যমরাজের মুখ থেকেও আপনার ভালোবাসাকে ছিনিয়ে আনতে পারবেন। আর টাকা না থাকলে নিজের ভালোবাসার মানুষকে তিলে তিলে মরতে দেখবেন, আর নিজেকে পৃথিবীর সবচেয়ে অযোগ্য, সবচেয়ে ক্লিপ পুরুষ বা নারী মনে হবে। নিজেকে আয়নায় দেখুন। এখন আমার আপনার কাছে কয়েকটা সোজা এবং আক্রমণাত্মক প্রশ্ন আছে, উত্তর দেওয়ার সাহস আছে? আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি নিজের জীবন দিতে প্রস্তুত? কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার ব্যাংক ব্যালেন্স 0 হয়ে গেলে সেই মানুষটা আপনার সাথে বস্তিতে থাকতে প্রস্তুত? আপনি যে নিঃস্বার্থ প্রেমের গল্প সবাইকে শোনান, সেই প্রেম কি আগামী 5 বছর আপনি বেকার থাকলে টিকবে? আপনার প্রেমিকা বা প্রেমিক কি আপনার সুন্দর মন দেখে আপনার সাথে আছে, নাকি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আর বর্তমান স্ট্যাটাস দেখে? ভয় পাচ্ছেন? উত্তরগুলো মেলাতে পারছেন না তো? কারণ আপনি জানেন আমি যা বলছি তা আপনার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সত্যি। আপনি কেবল সমাজের ভয়ে নিজের ইগো বাঁচাতে এই সত্যিটাকে অস্বীকার করার অভিনয় করছেন। চূড়ান্ত প্রশ্ন, টাকা পৃথিবীর সবচেয়ে বড় ঈশ্বর, আর ভালোবাসা হলো সেই ঈশ্বরের পায়ে দেওয়া সস্তা নৈবেদ্য মাত্র। টাকা ছাড়া ভালোবাসা হলো এমন একটা শরীর যার ভেতরে কোনো কঙ্কাল নেই, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের দিকে তাকাবেন। আপনার বিছানায় আপনার জীবনে যে মানুষটা আছে, সে কি সত্যি আপনাকে ভালোবাসে, নাকি সে ভালোবাসে আপনার দেওয়া নিরাপত্তা, আপনার টাকার, আপনার স্ট্যাটাসকে? যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার সব সম্পত্তি, আপনার সব টাকা, আপনার চাকরি ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে, তবে কি ওই মানুষটা পরশুদিন আপনার সাথে থাকবে? উত্তরটা আপনি জানেন, আর এই উত্তরটাই আজ রাতে আপনাকে ঘুমাতে দেবে না।